তুমি আসলে কারে দিতেছো জানো? কারি দিতেছে। আমার বালিশে রাতে ঘুমাইলে বালিশ সব এই তেল খাই নেব। আমার না খুব আরাম লাগতেছে, মনে হচ্ছে আমি এনে ঘুমাই থাকি। তো ঘুমা না, তুই ঘুমা, আমি তোর চুলে মালিশ করে শুইলাম তোমার কোলে। আমি কিন্তু রাত্রে ঘরে যাবো না। যাওন লাগবো না, আমি নিয়ে যাবো তোর। ছোটবেলার মতো কোলে করে নিয়ে যেতাম ঘুমাইলে, সারাদিন খেলে আইতাম, তারপর ঘুমাই পড়তাম এনে এনে, তুমি তুলে নিয়ে যেতে ঘরে। এখনো নিয়ে যাবো। আচ্ছা, হুম। তুই বড় হবি না? না। আমি কত আশা করছি একটা সুন্দর টুকটুকা বউ আনবো তোর জন্য, সে তোর এরকম মাথায় মালিশ করে তেল দিয়ে দিব। কি লজ্জা পাস? হ্যাঁ, আমার ছেলে লজ্জা পায়। মাস্টার সাহেব, আপনার মেয়েটা তো বড় হয়েছে, বিয়ে শাদী দিবেন না? তোমারে আসতে দেখে আমি ভাবছি যে তোমার একটা উদ্দেশ্য আছে। তুমি তো জানো ঘটক, আমার এই একটা মাত্র মেয়ে, আর নিয়ে তোমার অনেক আশা। যদি বিয়ে শাদিও দেই, আল্লাহ ভাগ্যে জেনে রাখুক, আমি একটু দেখে শুই না বিচার বিবেচনা করিয়া তারপর মেয়ের বিবাহ দিতে চাই। তাহলে একটু চিন্তা ভাবনা করেন। না ঠিক আছে, তবে আপাতত বিবাহ সাথে কথা আমি ভাবতেছি না। বিয়ে শাদীর কথা একটু ভাবেন, আমার হাতে ভালো ভালো পাত্র আছে। তোমার মতো আরো দুই একজনে আমাকে বলছে, কিন্তু আমি এখনো সিদ্ধান্ত নিতে পারি না। বোঝোই তো, একটা মাত্র মেয়ে, আপাতত কিন্তু আমার মেয়ের বিবাহের কথা আমি ভাবতেছি না। বয়স আর কয়দিন হয়েছে, হাতে ভাই তো মেয়ে বড় হয়ে গেছে। ঠিক আছে, তাহলে একটু চিন্তা ভাবনা কইরা আমারে জানায়। আচ্ছা তা ঠিক আছে, আমি উঠি। যে বাবা, আরে কি করবো, মেয়ের চা বানিয়ে দেশে। না না, এখন আর চা খামো না, আল্লাহ যদি বাঁচায় রাখে পরবর্তীতে আরেকদিন আসবো, সেদিন চা খামো। আচ্ছা ঠিক আছে মাস্টার সাহেব, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সুফিয়ার মুখ নূরের চোখের স্বপ্ন হয়ে গেছে, এক নেশার মতো যা দিন রাত সঙ্গে থাকে। নূর, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে এটা তো ভুলে গেছিলি, এটা পুরো ঠান্ডা, অনেক ঠান্ডা। ঠিক আছে এখন